নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এমন একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা দেখেই তোমরা বুঝতে পারছো যেটা কতখানি লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ততোধিক বেশি টেস্টি হয়। আর খুবই সামান্য একেবারে অল্প তেল মশলায় রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। চলো তাহলে দেখো আজকে আমি এই রেসিপিটা কী উপকরণ দিয়ে বানিয়েছি আমি রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা মুছে নিয়েছি। ক্যাপসিকামগুলো এখন একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে কুচিয়ে নেওয়ার দরকার নেই। এই রেসিপিতে একটু ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয়। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল যে বটনটা আছে অল বটনটাকে অন করে রাখবে, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমার কাছে প্রথম পৌঁছে যাবে। দেখো কথা বলতে বলতে আমি ক্যাপসিকামগুলো এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, আর ভেতরে যে দানাগুলো ছিল সেই দানাগুলো কিন্তু ফেলে দিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে। তোমরা রান্নাটা দেখলে বুঝতে পারবে যে কত সহজে কত কম উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে যায়। দেখো এরকম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো আমি কাটা পোড়া ধোবো না। টমেটো একটু মুখটা কেটে বাদ দিয়ে টমেটোটাকে একটু বেশ মিহি করে কুচিয়ে নিচ্ছি। যে কোনো সময় নিরামিষ দিনে বা এমনিতেও যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, খেতে বেশ ভালোই লাগবে। আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। সামান্য একটু ধনেপাতাকে একেবারে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ধনেপাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর যদি হাতের কাছে কসুরি মেথি থাকে এইভাবে ক্রাশ করে ফোড়নের মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর কসুরি মেথি যদি না থাকে একটু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো। দেখো আমি 1/2 চামচ মাত্র আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা পাকা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, বীজগুলো ফেলে দিয়েছি, কারণ এই রেসিপিটা খুব বেশি ঝাল হলে ভালো হয় না, আর ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে সেই কোচানো টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। গ্যাসের আঁচটা কিন্তু বরাবর আমি কমিয়ে রাখবো। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তার জন্য পরিমাণ মতো এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর সামান্য আমি দুটি মশলা দেবো। দেখো একটু দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো, দিলে একটু কালারটা ভালো হয়। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো। ব্যাস, আর আমার কোনো মশলা লাগবে না। এখন শুধু কষানো কাজ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা বেশ ভালো করে গলে যায়। আর আমি নুন দিয়ে দিয়েছি, টমেটোটা কিছুক্ষণ কষাতে কষাতে একেবারে গলে যাবে। এই রেসিপিতে কিন্তু টমেটোটা পেস্ট করে না দিলেই ভালো হবে। এরকম বেশ একটু খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলো একেবারে যখন এরকম গলে যাবে, তেলটা যখন এরকম ছেড়ে আসবে, দেখো নাড়াচাড়া করছি। এখন এতে একটি বিশেষ জিনিস আমি মেশাবো। সেই জিনিসটি মেশাবার জন্যও কিন্তু এই রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। যখন এরকম তেল ছেড়ে দেবে মশলাটা, তখন আমি দেখো 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ উঠলে কিন্তু রেসিপিটা পুরো বেসন বেসন লাগবে, খেতে ভালো লাগবে না। দেখো বেসনটা কিন্তু কড়াইয়ের মধ্যে বসে যাচ্ছে, তাই আমি 1 কাপ গরম জল রেডি করে রেখেছি। অল্প অল্প করে গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করছি, কারণ বেসন দেওয়া আছে, বেসন কিন্তু খুব তাড়াতাড়ি তলায় বসে যায়। এখন এই কষানো মশলাটার মধ্যে সামান্য একটু ধনেপাতা দেবো, তাহলে কিন্তু মশলার গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আলাদা করে তেলের মধ্যে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এই মশলার সাথে একটু হালকা করে ক্যাপসিকামগুলো ভাজলে ক্যাপসিকামের একটা যে সুন্দর গন্ধ আছে এই রেসিপির মধ্যে, ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে। সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে এটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে এভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কম আঁচে এভাবে বসিয়ে রেখে দেবো। আজকে যেটা মূল উপকরণ এটা হচ্ছে পনির। এখানে দেখো 100 গ্রামের থেকেও একটু কম আমার পনির ছিল।
পনিরটাকে আজকে কিউব করে না কেটে এভাবে আমি হাত দিয়ে পনিরটাকে ম্যাশ করে দিচ্ছি। তোমরা কিন্তু যদি পনির না থাকে ছানা দিয়েও এইভাবে ছানাটাকে ম্যাশ করে এইভাবে রান্নাটা করে নিতে পারো, দুর্দান্ত টেস্টি হয় রান্নাটা। আর সামান্য পনির এইভাবে যদি ম্যাশ করে রান্না করা হয় তাহলে কিন্তু যদি বাড়িতে লোক বেশি থাকে তাহলে অল্প পনিরও কিন্তু অনেকজন খেতে পারে। দেখো পনিরটা এইভাবে খুব বেশি মিহি করিনি, একটু এরকম দানা দানা করে ম্যাশ করে নিয়েছি। এখন দেখছি ক্যাপসিকামটা কীরকম আমার কষানো হয়েছে, হালকা হালকা বেশ একটু ভাজাও হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন যে আমি পনিরটা ম্যাশ করে রাখলাম হাত দিয়ে, সেই ম্যাশ করা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে পনিরটা একটু হালকা হালকা ভাজা হয়ে যায়। এটাতে যেহেতু বেসন দেওয়া আছে তাই এটাকে কিন্তু কন্টিনিউ এভাবে আমি নাড়াচাড়া করছি আর সামান্য সামান্য করে আমি গরম জল দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেছে, কিন্তু রান্নাটা এখন আমার হয়নি, একটুখানি রান্নাটা আমার বাকি আছে। আরও এতে আমি দু একটি জিনিস এতে নামাবার আগে দেবো। এরকম সুন্দর করে যখন নাড়াচাড়া করে দিয়েছি, এটা নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে ভালো হয়। আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। চিনিটা দিয়েও আবারও এটাকে বেশ ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। তোমরা দেখলে কত সামান্য কম তেল মশলা লাগে এই রান্নাটা, একবার অবশ্যই করে দেখবে, এটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। এখন এটা আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 কাপ গরম জল দিচ্ছি, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, একেবারে গা মাখা হবে। এটাকে খুব ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে রেখেছি। আর এখন আমি ওপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা। ওপর থেকে কাঁচা পাকা লঙ্কাটা দিলে এরও কিন্তু একটা আলাদা এক্সট্রা ফ্লেভার থাকে, সেটাও কিন্তু এই রেসিপিতে ভালো লাগে। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন প্রায় 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে কীরকম হয়েছে দেখতে। তোমরা দেখো কি লোভনীয় লাগছে দেখতে, তেলটা একেবারে ভেসে উঠেছে। নাড়াচাড়া করে দিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে আর রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পনিরের সঙ্গে কিন্তু বাটারের একটা খুব ভালো সম্পর্ক, তাই যদি হাতের কাছে বাটার থাকে তাহলে অবশ্যই 1 টুকরো বাটার দেবে নামাবার আগে। বাটার না থাকলে 1 চামচ ঘিও দিয়ে দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর নামাবার আগে অবশ্যই দিতে হবে একটু কোচানো ধনেপাতা, যদি হাতের কাছে থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে নাও দিতে পারো। কোচানো ধনেপাতাটা দিয়ে এটাকে আমি ঢাকা দেবো না। আস্তে আস্তে দেখো বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটে সার্ভ করে দেখাবো যেটা দেখতে কত লোভনীয় হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। চলো একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিই। দেখো এটা দেখতে কীরকম লাগছে, আর একটু বেসন দেওয়ার কারণে দেখো এটা কত ঘন হয়েছে, একটা বেশ থকথকে ভাব হয়, তার জন্য 1 চামচ বেসন দিয়ে এইভাবে রান্নাটা করে নেবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্টস করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। সমস্ত রেসিপির নোটিফিকেশান তোমার কাছে আগেই পৌঁছে যাবে। রেসিপিটা দেখো কত লোভনীয় হয়েছে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।